আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেট সদর ট্রাস্ট ইউকের উদ্যোগে বন্যা দুর্গত ৩ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য বিতরণ। সিসিক কাউন্সিলর আজাদের বাসায় ভাঙচুরের ঘটনায় ৩ দিনের প্রতিবাদ কর্মসূচি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবার দোয়ারা বাজারে বানভাসী অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গ্লোবাল এইড ট্রাস্ট। শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে পরিবেশ পদক পেল মৌলভীবাজার পৌরসভা। এবং বিশ্বনাথের 1 পাউন্ড জেনারেল হসপিটালের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন নতুন 2 ফাউন্ডার পেট্রন সহ স্থানীয় কমিটির নেতৃবৃন্দ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট সদর ট্রাস্ট ইউকের উদ্যোগে সিলেটের বন্যা দুর্গত ৩ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। সিলেট সদর ট্রাস্ট ইউকের উদ্যোগে সিলেট মহানগরীর 40 নম্বর ওয়ার্ডের পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ট্রাস্টের সাধারণ সম্পাদক বিশিষ্ট কমিউনিটি নেতা নাজমুল ইসলামের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানের অতিথি সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ সহ সকল অতিথিরা সিলেট সদর ট্রাস্টের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সিলেটের যখনই দুর্যোগ আসে, সিলেট সদর ট্রাস্ট সহ অনেক সামাজিক সংগঠন, বিশেষ করে প্রবাসে, তারা নিজ উদ্যোগে নিয়ে আসেন, আমাদের পাশে থাকেন। এটা আমাদের মনোবলটা আরও বৃদ্ধি পায়। যারা দেশের বাইরে আছেন, যুক্তরাজ্যে আছেন, সদর ট্রাস্ট গঠন করে মানব কল্যাণে তারা এগিয়ে যাচ্ছেন। এই জন্য সদর ট্রাস্টের যারা নেতৃবৃন্দ আছেন, যারা এই ট্রাস্টের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা কাজ করেছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। বন্যা কবলিত মানুষ তারা খুবই কষ্ট করেন। সো আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সদর এডুকেশন ট্রাস্ট তাকিয়া, আর এরকম আমি মনে করি যে প্রত্যেকের আগুয়া যাওয়া উচিত, যারা যে রকম যে অবস্থান আছে অবস্থান তাকিয়া। ট্রাস্টের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, 2022 সালেও ট্রাস্টের উদ্যোগে প্রচুর খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এবারও পর্যায়ক্রমে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে। আমি আহ্বান করবো যারা আছেন বিত্তশালী, আমরা ভালো একটা জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহ নেয়া দিচ্ছে এবং সকলে মোটামুটি অবস্থার আছেন। আরো বেশি করি এই দেশটার মানুষের মুখ আইয়া দিতা আল্লাহ হিয়ার এন্ড হিয়ার আফটার, দুনিয়াতে এবং আখেরাতে দুইটা চাইবা। মানুষগুলো বড় কষ্ট করে। বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আব্দুল হাসিবের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবিকা আমিনা বেগম, পালপুর জামে মসজিদের সভাপতি মঈনুদ্দিন আহমদ সুলেমান, পালপুর মনসুরিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী নাজির আহমদ রওশন সহ আরও অনেকেই। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে 1 ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছেন সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের 56 জন পুরুষ ও নারী কাউন্সিলররা। পাশাপাশি সিলেট নগর ভবনেও এই কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচিকে পেন ডাউন কর্মসূচি বলে জানিয়েছেন কর্পোরেশনের কর্মকর্তারা। এ সময় নগর ভবনের কর্মকর্তারা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন। হামলার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সিলেট নগর ভবনে এক জরুরি সভায় 3 দিনের কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। বাসভবনে হামলার ঘটনায় সিলেট শাহপরান থানায় মামলা করা হয়েছে। আজাদুর রহমান বাদী হয়ে 15 জনের নাম উল্লেখ করে আরও 20-25 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে সকল আসামিকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মখলিসুর রহমান কামরান। তারা জেনেছেন কয়েকজন আসামিও ধরা হয়েছে, যদিও আমাদের মেইন আসামি করবে আমাদের মামলায় 14 জন আসামি আছে, এর মধ্যে সম্ভবত 4 জন গ্রেফতার হয়েছে। বাকি 10 জনকে এই 3 দিনের ভিতরে আমরা গ্রেফতার করার অনুরোধ জানাবো আমাদের স্থানীয় প্রশাসনকে, না হলে আমরা পরবর্তীতে আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের মতো সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনা মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এম এ মান্নান। শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু শেখর ধর সেতুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক নূর হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাদাত মান্নান ওফি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, সহ সভাপতি আসাদুর রহমান আসাদ, তেরাব আলী ও জ্যোতিব হোসেন তালুকদার, ছন্টু সহ আরও অনেকে। এ সময় উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরীর কুমারপাড়ায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও আরিফুল হক চৌধুরীর পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন নায়রপুল জামে মসজিদের ইমাম নাজিম উদ্দিন কাশেমি। দোয়া ও মিলাদ মাহফিলে পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে লামা জগন্নাথপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসাটির উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজার সদর উপজেলার মুস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুর এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো লামা জগন্নাথপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসা ও এতিমখানাটির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। এই সময় প্রবীণ মুরব্বী আলহাজ মনির আলীর সভাপতিত্বে ও 11 নম্বর মোস্তফাপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল শহীদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, প্রবাসী জামাল আহমদ, সৈয়দ রুহুল আমিন, সাবেক মেম্বার শফিক মিয়া, সমাজকর্মী মাহমুদুল হাসান বাবলু সহ স্থানীয় বিশিষ্টজনরা। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বাচ্চাদের দ্বীনি শিক্ষা গ্রহণের জন্য এই প্রতিষ্ঠানটি বিশেষভাবে ভূমিকা রাখবে। ব্যক্তি উদ্যোগে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলাতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী মবশির আলী সহ এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি এটা যে অসমাপ্ত কিছু কাজ আছে সেই কাজগুলো যেন আল্লাহ রহমতে আল্লাহ তাআলা নুরানি ক্ষমতার মাধ্যমে যেন এই সমস্ত কাজগুলো সমাপ্ত হয়। ইসলামী এই প্রতিষ্ঠানটি আগামীতে সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে কিনা চ্যানেল এসের এমন এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, যেহেতু এটা নতুন একটি মাদ্রাসা, এই মাদ্রাসা সরকার অনুমোদিত হওয়ার পর বা অনুমোদিত হওয়ার পর সরকার যে কোনো ধরনের অনুদান বা করে দেওয়া এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটা আপনাকে আশ্বাস করে। এক পর্যায়ে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী মবশির আলী জানান, আমরা পারিবারিক থেকে আমি আমার নির্বাচিত মিডিয়া আমরা একটা এতিমখানা মাদ্রাসা মানে স্থাপিত করার লাগে একটা উদ্যোগ নিলাম। আলহামদুলিল্লাহ আমরা জায়গাটা কিনছি, এরপরে জায়গাটারে আমরা গত মঙ্গলবারে অফ করিয়া দিয়েছি এই মাদ্রাসার নামে। ইনশাল্লাহ আল্লাহর হুকুম, আল্লাহ যদি সাহায্য করেন আমরা তৈরি দান করে নেওয়া যায়, আমরা এখানে আরও বড় করার খুব ইচ্ছা আছে। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, লামা জগন্নাথপুর, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। এবার দোয়ারা বাজারে বানভাসী অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গ্লোবাল এইড ট্রাস্ট। শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে পরিবেশ পদক পেল মৌলভীবাজার পৌরসভা।
এবং বিশ্বনাথের 1 পাউন্ড জেনারেল হসপিটালের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন নতুন 2 ফাউন্ডার পেট্রন সহ স্থানীয় কমিটির নেতৃবৃন্দ। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে দোয়ারা বাজারে বন্যার্তদের মধ্যে খাদ্য বিতরণ সম্পন্ন হয়েছে। উপজেলার 7টি গ্রামের অসহায় বানভাসী মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময়ে চাল, ডাল, তেল সহ বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করা হয়। শামীম হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। সিলেটবাসী যখন বন্যায় দিশেহারা, ঠিক তখনই অসহায় মানুষের পাশে সহযোগিতার মহান ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে গ্লোবাল এইড ট্রাস্টের প্রতিনিধিরা। বন্যার্ত মানুষের সেবায় এবার দোয়ারা বাজারে ছুটে যায় ট্রাস্টের স্বেচ্ছাসেবকরা। উপজেলার পান্ডারগাঁওয়ের হিম্মতেরগাঁও নামক স্থানে আশপাশের প্রায় 7টি গ্রামের 70টি অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এমন সহযোগিতা পেয়ে মন প্রাণ উজাড় করে দোয়া করেন এলাকার বানভাসী মানুষ। আমরা মাল পাইছি যে আল্লাহর হুকমে আমরা দয়া করছো আপনারা, আমরা পাইছি যে নখটুক শুক্রিয়া। আমরা তো 2 খাই আর 3 খাইতে পারমু, আপনারা রুচিল্লা আপনারাই দোয়া করমু যে খুশি হয়েছি। আর আল্লাহ দরবার আমরা আতুরে দোয়া করছি আল্লাহ তারা কামিয়াব করে। এই যে প্রাণ পাইছি কতক্ষণ খুশি হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোরা কামিয়া করুক। আল্লাহ সবাই আল্লাহ তুমি সুখ শান্তি দেও আল্লাহ, তারা আমরা নিজে খান্না দিছেন আল্লাহ, তুমি তারা হায়াত দেও, খানা দেও আল্লাহ, নিয়ে হায়াত দেও আল্লাহ, হায়াত রিজে আল্লাহ বরকত রহমত দেও। এবছরে বন্যা শুরু হওয়ার পর থেকেই গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে ইতিমধ্যে বালাগঞ্জ রাজনগর উপজেলার মধ্যবর্তী মাজাইল হাওর সংলগ্ন এলাকা এবং সিলেট সদর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সকল মানবিক কাজে সম্পৃক্ত থাকতে পেরে অত্যন্ত খুশি স্বেচ্ছাসেবকরাও। দোয়ারা বাজার থানার পান্ডারগাঁও ইউনিয়নের যেসব গরিব ভাইদেরকে সহযোগিতা করছেন, ওনারা খুব আনন্দিত হয়েছেন এবং ওনাদের জন্য দাতা ভাই বোনদের জন্য ওদের অন্তর খুলে দোয়া করছেন যে আল্লাহ যেন ওনাদেরকে আরও বেশি বেশি দেওয়ার সুযোগ করে দেন। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল ট্রাস্টকে যে তারা এই পানিবন্দী মানুষের পাশে এসেছেন এবং বিগত দিনে তারা সবসময় এই অসহায় মানুষের পাশে ছিলেন। আশা করব আগামীতে তারা এভাবে পাশে থাকবেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংবাদকর্মী ও স্বেচ্ছাসেবী আব্দুল মুহিত দিদার, প্রভাষক হুসাইন আহমেদ, হিম্মতেরগাঁও জামে মসজিদের সেক্রেটারি আব্দুল বাসির, স্বেচ্ছাসেবী কয়েস আহমেদ এবং আব্দুল শহীদ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে মৌলভীবাজার পৌরসভাকে পরিবেশ পদক সম্মাননা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমানের হাতে এই পদক তুলে দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন এস.এম. ফজলু। বহমান মনু নদী, তারই তীরে ঘেঁষা মৌলভীবাজার পৌর শহর। প্রবাসী অধ্যুষিত এই শহর অত্যন্ত ঐতিহ্যবাহী। 2023 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশের মধ্যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান মিলিয়ে 5 জনকে পরিবেশ পদক দেওয়া হয়েছে। আর এর মধ্যে অন্যতম হচ্ছে মৌলভীবাজার পৌরসভা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেয়র মোহাম্মদ ফজলুর রহমানের হাতে এ পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কাছে প্রশ্ন ছিল কোন কোন বিষয় বিবেচনা করে তা এই সম্মাননা পাওয়া। মৌলভীবাজার পৌরসভা একটি পরিচ্ছন্ন পৌরসভা। মৌলভীবাজার পৌরসভায় আমরা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি পলিথিনের হাট সপ্তাহে প্রতি রবিবার বসে বিকাল 3টায়। একটি কারণ, আর পৌরসভার ড্রেনে ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং কোদালিছড়া খননের কারণে শহরে কোথাও জলাবদ্ধতা নেই। দীর্ঘ 2 বছর দ্বারা এই সমস্ত জিনিস দেখে মৌলভীবাজার পৌরসভার কার্যক্রম দেখে বাংলাদেশের 329টি পৌরসভার মধ্যে থেকে মৌলভীবাজার পৌরসভাকে পরিবেশ পদক দেওয়া হয়েছে। মৌলভীবাজার পৌর এলাকার উল্লেখযোগ্য কয়েকটি উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি জানান। আমি সব মানুষকে হাঁটার জন্য, নিরিবিলি পরিবেশ সৃষ্টি করার জন্য প্রবীণদের জন্য প্রবীণাঙ্গন করেছি। পাশাপাশি শান্তিবাগে আমরা নতুন করে আরেকটি
হয়েছে ওয়াকওয়ে, যেটি এক রাউন্ড দিলেই আপনার 1400 মিটার হয়ে যায়। কাশীনাথ রোডে দিঘির পার, একটি দিঘি পরিত্যক্ত অবস্থায় ছিল, সেই দিঘির পাড়ে উভয় পাড়ে গাইড ওয়াল করে, ওয়াল দিয়ে লাইটিং করে ওয়াকওয়ে করে দেওয়া হয়েছে। এখানে বিকালে হাঁটার জন্য সুন্দর একটি দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি কুদালিছড়া একটি অভিশাপ ছিল মৌলভীবাজারবাসীর, কিন্তু আমরা সেই কুদালিছড়া খনন করে গাইড ওয়াল করে ওয়াকওয়ে করেছি। এক রাউন্ডে আপনার 5 কিলো হয়ে যায়। বিভিন্ন উন্নয়নে প্রবাসীদের ভূমিকা এবং তাদের চাওয়া সম্পর্কে মৌলভীবাজারের মেয়র বলেন, মৌলভীবাজারের সকল কার্যক্রমে সরকার থেকে যেমন আমরা সহযোগিতা পাচ্ছি, অনুরূপভাবে আমাদের প্রবাসীরাও সহযোগিতা করে যাচ্ছেন। আমরা সকলের সহযোগিতায় একটি সুন্দর শহর গড়তে চাই। এক পর্যায়ে পৌর শহর নিয়ে আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে চ্যানেল এসকে জানান, আমরা চাই যুক্তরাজ্যের মতো মৌলভীবাজার শহরটি গড়ে তুলতে। আমরা একটি পরিচ্ছন্ন, পরিষ্কার, চিমচাম শহর গড়ে তুলতে চাই। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। বিশ্বনাথের 1 পাউন্ড জেনারেল হসপিটালের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন হসপিটালের নতুন ফাউন্ডার পেট্রন, পৌর শহরের জানাইয়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুল বাশার ও শহীদুল ইসলাম সেলিম সহ যুক্তরাজ্যের প্রতিনিধি দল। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। চলতি সপ্তাহে শুরু হচ্ছে বিশ্বনাথের 1 পাউন্ড জেনারেল হসপিটালের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ। ফলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে হসপিটালের মূল ভবনের নির্মাণ কাজ। আপনারা যত তাড়াতাড়ি দানের হাত সম্প্রসারিত করবেন, তত তাড়াতাড়ি এই স্বপ্নের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে এবং এই অঞ্চলের গরিব মানুষরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে। সম্প্রতি বিশ্বনাথ রশিদপুর সড়কের পাশে নির্মাণাধীন ওই হসপিটালের নির্মাণ কাজ পরিদর্শন করেন হসপিটালের নতুন ফাউন্ডার পেট্রন, বিশ্বনাথের জানাইয়া গ্রামের বাসিন্দা শেখ তাহির আলী শাহ ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুল বাশার এবং যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম সেলিম। এ সময় তাদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান হসপিটাল কর্তৃপক্ষ। আমার যারা প্রবাসী আছেন, বিদেশ আছে যারা, সবাই কইব যে আপনারা আগে আমরা যাতে অতি তাড়াতাড়ি এই কাজটা শেষ করি, আমরা গরিব দুঃখী মানুষের সাহায্যে কাজ করতে পারি। এই হসপিটালের জন্য আমরা মুক্তহস্তে দান করবো এবং পাশাপাশি আপনারা দেশে আসলে এই 1 পাউন্ড হসপিটাল আপনারা পরিদর্শন করবেন। এদিকে নতুন ফাউন্ডার পেট্রন হয়ে হসপিটাল পরিদর্শনে আসায় ওই দুই প্রবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপস্থিত সুধীজনেরা। প্রবাস থেকে এসে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন একজন আবুল বাশার, আরেকজন হলেন সেলিম সাহেব। ওনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে জানাইয়া গ্রামের কৃতি সন্তান, তারা অত্যন্ত উদার মনের পরিচয় দিয়েছেন। হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও ডাক্তার শানুর আলী মামুনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়ালউদ্দিন তালুকদার। সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হসপিটালের নতুন ফাউন্ডার পেট্রন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ আবুল বাশার ও যুক্তরাজ্য প্রবাসী শহীদুল ইসলাম সেলিম। হসপিটালের বাংলাদেশ কোঅর্ডিনেটর ও বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি তজুম্মুল আলী রাজুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন ইউপি সদস্য মোহাম্মদ নুরুল হক, হসপিটালের ফাউন্ডার মেম্বার ও দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপ ইউকে কমিটির সভাপতি হাবিল আলী, ফাউন্ডার মেম্বার ও যুক্তরাজ্য প্রবাসী শেখ নিজামুদ্দিন শাহ এবং দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপ বাংলাদেশ কমিটির সভাপতি আসাদুজ্জামান নূর আসাদ। এ সময় ইঞ্জিনিয়ার মেহেদি হাসান, সমাজসেবক আব্দুল হামিদ শিকদার, রুমেল আলী সহ স্থানীয় আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোটারি ক্লাবের 2024-25 সালের কলার হ্যান্ডওভার করা হয়েছে। শ্রীমঙ্গল রোটারি ক্লাব মিলনায়তনে বিদায়ী সভাপতি রোটারিয়ান শুভ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপনের সঞ্চালনায় এই কলার হ্যান্ডওভার অনুষ্ঠানে নবাগত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটি। এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান অবিনাশ আচার্য, রোটারিয়ান ডাক্তার হরিপদ রায়, রোটারিয়ান সাজ্জাদুর রহমান ও রোটারিয়ান নাইম সরফরাজ। অনুষ্ঠানের নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন প্রেসিডেন্ট শাহ আরিফ আলী নাসিম, প্রেসিডেন্ট ইলেক্ট মশিউর রহমান রিপন, সেক্রেটারি রানা বণিক ও এক্সিকিউটিভ সেক্রেটারি বিকুল চক্রবর্তী।
সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।